ফেসবুকে নতুন এসেছে কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশন আপনি যদি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আমি কয়েকটি টিপস আপনাকে বলে দিচ্ছি। হাসিফুল ভাই একটু খেয়াল করবেন। আপনিও ফেসবুকে নতুন এসেছেন, আমিও কিন্তু ফেসবুকে নতুন এসেছি। তো ফেসবুকে আমরা যারা নতুন এসেছি, আপনারা যারা আমার নতুন অডিয়েন্স রয়েছেন, যারা ফেসবুকে নতুন কাজ করতে এসেছেন, ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন, আমি তাদেরকে বলবো যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু এখন সবাইকে দিয়ে দিচ্ছে। সুতরাং আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে চান, আমি যদি পেতে চাই, আপনি যদি পেতে চান, যেই ফেসবুকে যারাই আছি না কেন, আপনাকে যে সমস্ত কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে অন্যের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে দেখতে হবে। প্রচুর পরিমাণে দেখে সেই ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুক আপনার পেজটাকে গ্রো করতে পারবেন। আরেকটা হচ্ছে যে প্রত্যেকদিন আপনাকে 3টি করে 4টি করে রিলস ভিডিও আপলোড করতে হবে, মাঝে মধ্যে এরকম লং ভিডিও আপলোড করতে হবে, ফেসবুক সম্পর্কে কিছু আলোচনা করতে হবে। এটা আমি যেমন আপনাদেরকে ফেসবুক সম্পর্কে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে একটা আলোচনা করছি, তো আপনারা যারা এরকম ফেসবুকে এসেছেন এরকম ছোট ছোট 3 মিনিট 4 মিনিটের ভিডিও এরকম লং ভিডিও করে মানুষকে আপনার অডিয়েন্সকে দিয়ে দিবেন, তাহলে অডিয়েন্সরা আপনার কাছ থেকে কিছু শিখতে পারবে, আপনাকে ফলো করবে। তো আপনাকে রিলস ভিডিও 3টে থেকে 4টে আপলোড করতে হবে টাইম মেনটেন করে। তারপরে হচ্ছে যে এরকম লং ভিডিও দিতে হবে, তারপরে ছবি পোস্ট করতে হবে, টেক্সট কিছু লিখতে হবে, মানুষদেরকে বলতে হবে, স্বাগতম জানাতে হবে, শুভ সকাল, শুভ বিকাল, শুভরাত্রি। তো এরকম করে করে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাকে নিয়ে আসতে হবে। আপনারা যারা ফেসবুকে নতুন এসেছেন, আমি ফেসবুকে নতুন, আসিকুল ভাই কিন্তু ফেসবুকে এরকম নতুন এসেছে, নতুন কাজ করছে, তো আমাদেরকে কিন্তু অধৈর্য হলে হবে না। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি যদি পেতে চান, আমি যদি পেতে চাই, তাহলে আমাকে ধৈর্য ধারণ করে ধৈর্য ধরে কিন্তু কাজ করে যেতে হবে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। ফেসবুক সম্পর্কে আপনি যদি কিছু বলতে পারেন হাসিকুল ভাই একটু বলেন। আমার কথা একটাই যে ফেসবুকে তোমরা ভালোভাবে ব্যবহার করো, খারাপভাবে ব্যবহার করা যাবে না। অনেক পোলাপুরি অনেকভাবেই যে ঘুমাইবার যেতেছে, স্ত্রী নিয়া, বউ নিয়া ভিডিও করতেছে, হ্যাঁ সব কিছু সবকিছু ভিডিও, হ্যাঁ এটা সবকিছু কিন্তু আমাদেরকে ইসলামিক ভাবে তোমরা চলাফেরা করো, এর লেগা তোমরা বেহায়াপনা থেকে দূরে থাকো। হ্যাঁ রাইট, মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, আর আমরা যে হুজুর মানুষের একটা ভিডিও করলে হুজুরা খারাপ হয়ে গেছে, কিন্তু আসলে এটা ভুল হিসাব। ও যদি ইসলামিক কিছু ছাড়ে, ও তো খারাপ কিছু না। যদি ধরেন একটা ইসলামিক যে কোনো গজল গাইলো বা একটা কোরআন তেলাওয়াত করলো, ওটা যদি আপনারা শেয়ার করেন, আপনারা এটা শেয়ার করার মাত্র আপনারা সব পাইবেন। হ্যাঁ অবশ্যই। আর যদি আপনার ওই যে বউ নিয়ে ভিডিও করে বা মেয়েগুলা নিয়ে ভিডিও করে বা ছেলেগুলাও ভিডিও করে একা একাই, তারপরেও খারাপ ভাষা কম। অনেক ভিডিও আমি দেখছি যে ভিডিওর কোনো নাই, যে আলতু ফালতু সব। হ্যাঁ ওটি ভাইরাল হয়ে যায়। তো সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ইসলামিক কিছু ভিডিও বানাইতে হবে, ইসলামিক টপিক মানুষের কাছে প্রসার করতে হবে। আর যারা যে বিভিন্ন প্রকারের আপনি ভিডিও ক্যাটাগরি না কাজ করতে পারেন, তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যে মানুষের কাছে কিছু সত্য এবং দিন সম্পর্কে ইসলামিক কিছু বিষয় প্রসার করে, এতটুকুই সবার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটিকে এতটুকুই, বেশি বেশি করে লাইক করবেন এবং ভিডিওটি মানুষকে পৌঁছানোর মাধ্যমে শেয়ার করে দেবেন। তো সবাই কাছে ভালো এবং সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।